হে আল্লাহ, এ আধারে তুমি আছো তো? এ দেয়ালগুলো ভেদ করে তোমার রহমতের আলো আসবে তো? এ বন্ধিত্বের মাঝেও আমি আপনার সামনে দাঁড়াতে চাই, আমি নামাজ পড়তে চাই। আপনি আমাকে সে তাওফিক দান করুন ইয়া রব। এই কথাগুলো একজন বন্দী বলছিল দামেস্কের জেলে, ঘুটঘুটে অন্ধকার জেলের কোনায় দাঁড়িয়ে। তার অপরাধ কি ছিল জানেন? সে নামাজ পড়ত, তাহাজ্জুদে কান্না করত, আর তাই তাকে বন্দী করা হয়েছিল, মারধর করা হয়েছিল। সেই রাতেই সে আবার দাঁড়িয়ে গিয়েছিল, এক চিমটি পানিতে উজু করে কাঁপতে কাঁপতে বলেছিল, হে আল্লাহ, এই নামাজের বিনিময়ে যদি আমার মৃত্যু আসে, তবুও আমি তোমার সামনে দাঁড়াতে চাই, কারণ তুমি আমার রব, তুমি আমার শক্তি, তুমি আমার মুক্তি। ঠিক তখনই গার্ড ঢুকে পড়ল, চোখে আগুন, মুখে চিৎকার, থাম, না হলে গুলি করব। সে থামল না, সে কেবল মাথা নিচু করে বলল, হে আমার রব, এই এক রাকাত নামাজের বিনিময়ে যদি মৃত্যু আসে, তাও আমি নামাজ ছাড়ব না, কারণ আমি আমার রবকে ভালোবাসি। সাথে সাথে লাঠি চলল, পিস্তল উঠানো হলো, তবুও সে নামাজ পড়ে গেল, উঠে দাঁড়ালো, আবার নামাজে কিয়াম করলো। আর চারপাশে থাকা বন্দীরা, তারা কেউ সে রাতে ঘুমায়নি। তারা দেখছিল ইমান কিভাবে অন্ধকারকেও আলো করে দেয়। ভাই ও বোনেরা, আমরা আজ ফ্রি, কিন্তু কয়জন আছি যারা রাতের বেলায় কাঁদি? কয়জন আছি যারা আল্লাহকে বলি, হে আল্লাহ, আপনি আমাকে সব সময় নামাজের সাথে রাখুন? আমরা দুনিয়াবি মিটিংয়ের অ্যালার্মে তো ঠিকই উঠি, তাহলে কেন আমাদের ফজরের আজানের অ্যালার্ম জাগাতে পারে না?